নমস্কার। স্ট্রেট লাইনকে আর্কের সাথে জোড়ার জন্য টাস্ক 2 এর উপরে আয়োজিত এই সেশনটাতে সকলকে স্বাগত। চলো আজকের এই সেশনটা তাহলে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন মার্কিং ব্লক দিয়ে মেটালিক সারফেসেসে রেখা মার্ক করুন, স্ক্রাইবার দিয়ে রেখা মার্ক করুন, বেভেল প্রোট্রাক্টর দিয়ে কোণ মার্ক করুন, ডিভাইডার দিয়ে কোণগুলিকে দ্বিখণ্ডিত করুন, ডিভাইডার এবং স্ক্রাইবার দিয়ে সার্কেলস, আর্কস এবং ট্যানজেন্টস আঁকুন। ডট পাঞ্চ দিয়ে প্রোফাইল রেজিস্টার করুন। আসুন একটি আর্কের সাথে স্ট্রেট লাইনের জয়েনিং করার পদ্ধতি শিখি। টাস্ক 2। এই এক্সারসাইজ শেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলগুলি হল স্টিল রুল, ট্রাই স্কোয়ার, হ্যাকসঅ ফ্রেম উইথ ব্লেড, ডিভাইডার, ভার্নিয়ার ক্যালিপার, মার্কিং মিডিয়া, different grades and size of files, surface table, angle plate, vernier height gauge, dot punch and center punch, ball peen hammer, anvil, bevel protractor, scriber। স্টিল রুল ব্যবহার করে তার আকারের জন্য শীট মেটাল পরীক্ষা করুন। বার্স অপসারণ বাস্টার্ড ফাইল ব্যবহার করে সব ফেজ ফাইল করা। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ফেজ এর উপরে মার্কিং মিডিয়া সেলুলোজ ল্যাকার প্রয়োগ করুন। ডায়াগ্রাম অনুসারে একটি অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে একটি সারফেস টেবিলে ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 75 mm ইন্টু 135 mm আকারে চিহ্নিত করুন। হ্যাকসয়িং করুন। বাস্টার্ড এবং স্মুথ ফাইলস ব্যবহার করে সংশ্লিষ্ট আকারে ফাইল করুন এবং শেষ করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। তেল দিয়ে সারফেস টেবিল পরিষ্কার করুন। অ্যাঙ্গেল প্লেট, ভার্নিয়ার হাইট গেজ, বেভেল প্রোট্রাক্টর পরিষ্কার করুন এবং সারফেস টেবিলে রাখুন। ফেজ এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। মার্কিং টেবিলে কাজটি রাখুন এবং এটিকে অ্যাঙ্গেল প্লেট দিয়ে সাপোর্ট করুন। ভার্নিয়ার হাইট গেজ এবং একটি অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করে 5 mm, 65 mm, 70 mm, 74 mm এবং 90 mm দূরত্বে মুখ বি থেকে রেখা আঁকুন। একইভাবে ভার্নিয়ার হাইট গেজ এবং একটি অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করে 104 mm, 107 mm, 117 mm, 120 mm এবং 130 mm দূরত্বে ফেস বি থেকে রেখা আঁকুন। ভার্নিয়ার হাইট গেজ এবং একটি অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করে 5 mm, 8 mm, 15 mm, 20 mm দূরত্বে ফেস ই থেকে একটি রেখা আঁকুন। একইভাবে ভার্নিয়ার হাইট গেজ এবং একটি অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করে 23 mm, 32 mm, 40 mm, 70 mm এবং 75 mm দূরত্বে ফেজ ই থেকে রেখা আঁকুন। প্রয়োজনীয় প্রোফাইল তৈরি করতে এই সমস্ত পয়েন্টগুলি উল্লেখ করুন।
স্টিল রুল এবং স্ক্রাইবার ব্যবহার করে অঙ্কন অনুযায়ী বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত রেখা আঁকুন। বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে সি বিন্দু পেতে 10 ডিগ্রিয়ে বিন্দু এ থেকে এবি রেখা পর্যন্ত রেখা আঁকুন। বিন্দু ডি থেকে বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে সি বিন্দুর সাথে দেখা করতে 45 ডিগ্রিতে একটি রেখা আঁকুন। বিন্দু ডি থেকে বিন্দু ই বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার পেতে 55 ডিগ্রি কোণে একটি রেখা আঁকুন। স্টিল রুল এবং স্ক্রাইবার ব্যবহার করে বিন্দু এফ থেকে জি বিন্দুতে একটি রেখা আঁকুন। বৃত্তকেন্দ্র এইচ থেকে একটি ডিভাইডার এবং একটি স্টিল রুল ব্যবহার করে 13 mm ডায়ামিটারের একটি সার্কেল আঁকুন। সেন্টার হিসাবে এইচ থেকে অঙ্কন অনুসারে একটি ডিভাইডার ব্যবহার করে 10 mm রেডিয়াসের একটি আর্ক আঁকুন। বিন্দু এফ থেকে 19 ডিগ্রিতে এফজি রেখাতে একটি রেখা আঁকুন, যাতে বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে ট্যানজেন্টিক্যালি আর্কের সাথে মিলিত হয়। কেন্দ্র হিসাবে আই বিন্দু দিয়ে 15 mm ব্যাসার্ধের একটি আর্ক আঁকুন, যাতে একটি ডিভাইডার ব্যবহার করে ট্যানজেন্টিক্যালি রেখা ইডি এর সাথে মিলিত হয়। কে বিন্দু থেকে বিন্দু জে পেতে 15 mm একটি আর্ক আঁকুন, যা একটি ডিভাইডার ব্যবহার করে দ্বিতীয় R15 আর্কের কেন্দ্র হবে। বিন্দু জে থেকে দ্বিতীয় R15 আর্ক আঁকুন, যাতে একটি ডিভাইডার ব্যবহার করে পূর্ববর্তী R15 আর্ক কাটা যায়। R25 আর্ক সেন্টার এল বি বিন্দুর উপরে 12.5 mm দূরত্বে এবং এর বাম দিকে 4 mm অবস্থান করুন। এল থেকে একটি R25 আর্ক আঁকুন, যাতে ডিভাইডার ব্যবহার করে দুটি R15 আর্কসের সাথে স্পর্শকভাবে মিলিত হয়। একটি ডিভাইডার ব্যবহার করে বিন্দু জি এবং বি সংযোগ করতে একটি টেমপ্লেট ব্যবহার করে 130 mm ব্যাসার্ধের একটি আর্ক আঁকুন। কে বিন্দু থেকে 25 ডিগ্রিয়ে একটি রেখা আঁকুন, যাতে বেভেল প্রোট্রাক্টর এবং স্ক্রাইবার ব্যবহার করে এম বিন্দু পেতে পারেন। বিন্দু এম থেকে একটি ডিভাইডার ব্যবহার করে এন বিন্দুতে R10 আর্ক সংযোগ করতে একটি রেখা আঁকুন। একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে প্রোফাইলটিকে সাক্ষী চিহ্নিত করুন। সংক্ষেপে আমরা শিখেছি: মার্কিং ব্লক দিয়ে মেটালিক সারফেসেসে রেখা মার্ক করুন, স্ক্রাইবার দিয়ে রেখা মার্ক করুন, বেভেল প্রোট্রাক্টর দিয়ে কোণ মার্ক করুন, ডিভাইডার দিয়ে কোণগুলিকে দ্বিখণ্ডিত করুন, ডিভাইডার এবং স্ক্রাইবার দিয়ে সার্কেলস, আর্কস এবং ট্যানজেন্টস মার্ক করুন, ডট পাঞ্চ দিয়ে প্রোফাইল রেজিস্টার করুন। সুতরাং স্ট্রেট লাইনকে আর্কের সাথে জোড়ার জন্য টাস্ক 2তে এই সেশনে আজকে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।